হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ একটা ভাব রয়েছে, অর্থাৎ যুদ্ধ হবে কি হবে না, এই বিষয়ে মার্কেট কীরকমভাবে পজিশনিং করছে বা মার্কেটের চিন্তাভাবনাটা কী, টপিক নাম্বার 1। সেকেন্ড একটা টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে SIF অর্থাৎ স্পেশাল ইনভেস্টমেন্ট ফান্ড। এই নামে একটা ফান্ড এসছে ইন্ডিয়াতে নতুন, সেই ফান্ডটা নিয়ে একটু ডিসকাশন করব এবং এর অ্যাকচুয়ালি জিনিসটা কি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে যে এই যে মার্কেটের মধ্যে বিভিন্ন রকম যে এই প্রেশারটা রয়েছে, অর্থাৎ যুদ্ধ রিলেটেড বিষয়ে, সেই জিনিসটাকে মার্কেট অ্যাকচুয়ালি ফ্যাক্টর করা শুরু করেছে। মার্কেট অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছে যে একটা যুদ্ধ হতে চলেছে। এই এক্সপেকটেশনটার রিজন হচ্ছে এটাই যে আমরা ভিক্সকে কন্টিনিউয়াসলি বাড়তে দেখছি এবং লাস্ট ডে একটা হিউজ সেল অফ দেখেছি লাস্ট 20 মিনিটস 15 মিনিটসের মধ্যে। এছাড়া মার্কেটের মধ্যে কিন্তু আর কোনো রকম নতুন ডেটা যে এসছে, মার্কেটকে ভীষণ বাজেভাবে শর্ট করা হয়েছে, এরকম কোনো কিন্তু সিচুয়েশনস নেই। ইভেন FII এর বিভিন্ন রকম ডেটার ওপরে আমি স্টাডি করছিলাম, তারাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে ওইভাবে শর্ট পজিশন বানায়নি এবং মার্কেটের মধ্যে যে একটা হিউজ শর্ট তৈরি হয়েছে বড় ইভেন্ট হওয়ার আগে, সেরকম কোনো সিনারিওস নেই। তো বেসিক্যালি যেটা আমার মনে হচ্ছে, মার্কেট যুদ্ধকে ফ্যাক্টর করছে, বাট টু সাম এক্সটেন্ট প্যানিক এক্সিস্ট করছে সিস্টেমের মধ্যে, কিন্তু সেই প্যানিকটাকে এক্সপ্লয়েট করবে এই রকম কিন্তু কোনো রকম প্লেয়ারের মানসিকতা এই মুহূর্তে নেই। তো সেই কারণে সবাই একটু ফিয়ারফুল রয়েছে। দুটো টার্মসে ফিয়ারফুল, একটা হচ্ছে যে আপসাইড একটা বড় র্যালি দিয়েছে, তো এখান থেকে নতুন শর্ট পজিশন ক্রিয়েট করার জন্য একটা ফিয়ার কাজ করছে যারা বেয়ার তাদের মধ্যে, আর যারা বুলস তাদের মধ্যে এখান থেকে যে আপসাইড দেখবে তার জন্য যে যে ইন্ডিকেশনগুলো আছে, সেই ইন্ডিকেশনগুলো নিয়ে মার্কেট হয়তো উপরে যেতে পারতো, কিন্তু এই যে যুদ্ধ বা এই যে আনসার্টেনটির একটা ব্যাপার চলে এসছে, সেই কারণে বুলসরাও পজিশন বানাতে ভয় পাচ্ছে। লাস্ট ডে যদি আপনি FII এর নেট বাইং দেখেন, সেটা হচ্ছে মাত্র 50 কোটি টাকা, রাইট, যেটা খুব সামান্যই হয়, মানে খুব সামান্য একটা অ্যামাউন্ট। তার মানে যেটা সেটা হচ্ছে যে বড় প্লেয়াররাও বড় পজিশন নিতে ভয় পাচ্ছেন, বা নিজের ফান্ড যে রিলিজ করে নেবেন, উইথড্র করবেন, সেরকমও কোনো সিনারিও নেই। তো বেসিক্যালি প্যানিকের মধ্যে একটা ডাইলেমার মধ্যে মার্কেট রয়েছে, বিশেষ করে মার্কেটের বড় প্লেয়াররা। তো সেই কারণেই মার্কেটের এই বিন্যাসটা, এবং কি হবে না হবে সেই বিষয়ে কেউই সার্টেন নয়। মার্কেট এখান থেকে উপরে যাবে না নিচে যাবে, সেই বিষয়ে কেউই সার্টেন না। সেই কারণে কোনো শর্ট পজিশনসও তৈরি হয়নি মার্কেটের মধ্যে। যাই হোক, এটা হচ্ছে কারেন্ট সিনারিও। আগামীকালের মার্কেট দেখতে হবে, এবং মার্কেটের মধ্যে 24,000-এর নিচে মার্কেট যদি না আসে তাহলে কিন্তু শর্ট পজিশন তৈরি হবে না। আর 24,500-র উপরে যদি মার্কেট না বেরোয় তাহলে আমরা কিন্তু ফ্রেশ লং পজিশন অ্যাডিশনও দেখব না। এর মধ্যবর্তী যে জায়গাটা, অর্থাৎ এই 500 পয়েন্ট বা 2% যে জায়গায় মার্কেটের ক্লোজিং হয়েছে, তার রেসপেক্টে আমি আপস অ্যান্ড ডাউনস যদি দেখি, উপরের দিকে 1%, নিচের দিকে 1%, এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেটে থাকার পসিবিলিটি অনেক বেশি। যদিও FNOতে ফ্রেশ ডেটা আসবে, লাস্ট দিন এক্সপায়ার হয়ে গেছে, তো আগামীকালের ডেটার বিন্যাস বা কিভাবে পজিশনিং তৈরি হচ্ছে সেটা দেখে আপনি বেট নিতে পারেন। বাট এই মুহূর্তে এটাই বলার যে সবাই মোটামুটিভাবে ফিয়ারফুল এই আনসার্টেন সিনারিওসটা নিয়ে, দুটো পক্ষই, বুলস এবং বেয়ার্স দুটো পক্ষই। তো এখানে ফাইট করার ব্যাপার নয়, কে পজিশন বানাবে এবং কোন নিউজটাতে মার্কেট রিয়্যাক্ট করবে সেই বিষয়টা এই মুহূর্তের জন্য আনসার্টেন। মার্কেটে এরকম পরিস্থিতি যখন তৈরি হয়, আনসার্টেনটি বা এই টাইপের পরিস্থিতি তৈরি হয়, তখন আপনার উচিত হচ্ছে মার্কেট থেকে একটু সাইডে সরে থাকা অ্যাটলিস্ট একদিন দুদিন। বিশেষ করে এই সমস্ত উইকের মাঝে যদি ছুটি চলে আসে, সেই সময়ে এই টাইপের আনসার্টেন পরিবেশের মধ্যে মার্কেট কিন্তু ভালো রকম রিয়াকশান দেয় না। আবার আগামীকাল মার্কেট খোলা আছে, তারপরে আবার দুদিন বন্ধ, তারপরে সুতরাং এই যে উইকেন্ডটা আসছে, এই উইকেন্ডের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যদি ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনস হয়, সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন আর্মিদের ছাড় দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই দুদিনের মধ্যে কোনো ফ্রেশ অ্যাটাকের প্ল্যানিং হতে পারে, বা যে গেম প্ল্যানটা সেটার কোনো একটা এক্সিকিউশনের দিকে যেতে পারে। কি হতে পারে কেউই জানে না, আর্মি অফিসাররা জানেন এবং
প্রাইম মিনিস্টারের অফিস বা সেই লেভেলের যে সমস্ত লোকজন আছেন তারাই মেবি জানেন, আমরা কেউই জানি না বেসিক্যালি। সেই কারণে মার্কেট পুরোপুরিভাবে এই মুহূর্তে একটা আনসার্টেন পরিস্থিতির মধ্যে রয়েছে। যাক, এটা গেল টপিক নাম্বার 1। এবার আমি সেকেন্ড টপিকটায় আসছি। আপনারা এসআইপি শুনেছেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসডব্লিউপি শুনেছেন, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এই দুটো ছাড়াও এরপরে মার্কেটে একটা নতুন ফান্ড হাউস এসছে বা ফান্ডের একটা নতুন কনসেপ্ট এসছে যেটা সেবি ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে এসআইএফ, স্পেশাল ইনভেস্টমেন্ট ফান্ড। স্পেশাল ইনভেস্টমেন্ট ফান্ডটা মানে প্রমাণ করে যে ইন্ডিয়ান মার্কেট ধীরে ধীরে একটা ম্যাচিউরিটির জায়গায় যাচ্ছে। কেন না, এসআইপি যে কনসেপ্টটা আছে বা মিউচুয়াল ফান্ডের যে কনসেপ্টটা আছে, সেখানে মিউচুয়াল ফান্ড কি করতে পারে, তারা রীতিমতো বাইং করতে পারে এবং পাবলিক মানি নিয়ে সেটাকে বাইং করতে পারে এবং পাবলিকের মানি অল্প অল্প করে নিতে পারে, রাইট? আবার আমরা যদি পিএমএস ফান্ডের কথা বলি, যারা একটা হিউজ পরিমাণ পাবলিক মানি নেয়, নিয়ে সেটাকে ম্যানেজ করার একটা পরিকল্পনা করে, বাট তাদের ক্ষেত্রেও যেটা প্রবলেম, মানে পিএমএস এবং মিউচুয়াল ফান্ড দুটোর ক্ষেত্রেই যেটা প্রবলেম, সেটা হচ্ছে তারা কিন্তু হেজ করতে পারে না। আবার যারা হেজ ফান্ড আসে তাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকমভাবে কাজ করে, তারা বেশি সংখ্যক প্লেয়ারের মানে পয়সা নিতে পারে না। তো এরকম বিভিন্ন রকমের প্রবলেমস আছে এক একটা ফান্ডের, এবং এক একটা ফান্ডের এক এক রকম অ্যাডভান্টেজও হয়ে থাকে। তো এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের যে পরিস্থিতি, সেবি যে পরিকল্পনাটা করেছে সেটা হচ্ছে একটা নতুন ফান্ড আনার, সেটা হচ্ছে এসআইএফ ফান্ড। এসআইএফ ফান্ডটা সম্পর্কে একটু বলি। এসআইএফ ফান্ডে বিভিন্ন মিউচুয়াল ফান্ড অংশগ্রহণ করতে পারে যাদের 10,000 কোটি টাকার উপরের AUM আছে, এবং এই ফান্ডে সেই সমস্ত মানে এই ফান্ডের বা এই টাইপের ফান্ডের মধ্যে তারাই পয়সা লাগাতে পারেন, রিটেলার ইনভেস্টার, যারা একটু নেটওয়ার্থটা বেশি, অর্থাৎ মিনিমাম ইনভেস্টমেন্ট থাকবে 10 লাখসের কাছাকাছি। ওকে, তো ফান্ডটা কিভাবে কাজ করবে সেটা বলি। নর্মালভাবে মিউচুয়াল ফান্ড বা পিএমএস যেভাবে ক্যাশ মার্কেটে পজিশন বানায় সেইভাবেই পজিশন বানাবে, কিন্তু এটা যে জায়গায় আলাদা সেটা হচ্ছে ওই পজিশনটাকে হেজও করতে পারবে ফান্ড, অর্থাৎ ফান্ড এফএনও পজিশন বানাতে পারবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে ফান্ড চাইলে কিছু সময়ের জন্য পয়সাটা যদি দেখে যে মার্কেট ফল করতে চলেছে, তারা কিন্তু পয়সাটা উইথড্র করে নিতে পারে, উইথড্র করে তারা আইডেল বসে থাকতে পারে, অর্থাৎ নতুন করে সে ইনভেস্টমেন্ট করবে না। তো এই লেভেল অফ ফ্লেক্সিবিলিটি কিন্তু এরপরে ইন্ডিয়ান মানে যে রেগুলেটর রয়েছে সেবি, তিনি মার্কেট পার্টিসিপেন্টদের কাছে এই জিনিসটা অ্যালাউ করেছেন। সুতরাং আগামী দিনে অলরেডি আমরা দুটো ফান্ড হাউসেস তারা অলরেডি এসআইএফ এর জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছে। আগামী 10 দিন 15 দিনের মধ্যে এসআইএফ ফান্ড চলে আসবে মার্কেটের মধ্যে, এবং এটার সেল করাটাও ধীরে ধীরে শুরু হয়ে যাবে, রাইট? এটার বিষয়টা হচ্ছে এটা যে মার্কেট ফলের সময়েও এই ফান্ড হাউসেসগুলো কিন্তু পয়সা বানাতে পারবে যদি তারা রাইটলি হেজিং করতে পারে, অথবা তারা যদি মার্কেটকে শর্ট করতে পারে। তারা মার্কেটকে শর্টও করতে পারবে, হেজিংও করতে পারবে, এবং যে কোনো সময় মানে পয়সা উইথড্রও করে নিতে পারবে। সো অল কাইন্ডস অফ ফ্লেক্সিবিলিটি এই ফান্ডের মধ্যে দেওয়া হবে। সুতরাং আপনার যদি 10 লাখ টাকার ওপরে নেটওয়ার্থ হয়ে থাকে এবং আপনি যদি কোনো ফান্ড হাউসকে দিয়ে পয়সাটা ম্যানেজ করানোর কথা ভাবেন বা চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে এসআইএফ ফান্ড আমার মনে হয় মার্কেটের মধ্যে একটা বেশ ভালো রকমের ফ্লেক্সিবিলিটি দেবে নর্মাল প্লেয়ারদেরকে। এবং আগামী দিনে আমি বলছি না সব ফান্ড হাউসেসেরই এসআইএফ এর প্রোডাক্ট আসবে এবং সেই প্রোডাক্টগুলো খুব ভালো হবে, সেটা নয়। এটা সম্পূর্ণভাবে স্কিল বেসড হয়ে যাবে, এবং বিভিন্ন যে সমস্ত ফান্ড হাউসেস আছে তাদের মধ্যে কিছু ফান্ড হাউসেস ডেফিনেটলি তৈরি হবে যারা একটা এক্সেপশনাল রিটার্ন বানাবে ইউজিং এসআইএফ ফান্ড। আশা করি জিনিসটা আমি বোঝাতে পারলাম। এসআইপির থেকে কোন জায়গায় আলাদা, এসডব্লিউপির থেকেও কোন জায়গায় আলাদা। এক্ষেত্রে আপনার কাছে একটাই ডিসঅ্যাডভান্টেজ যে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনার 10 লাখস হতে হবে, বাট এখানে অ্যাডভান্টেজ এটা যে মার্কেটের বিভিন্ন কন্ডিশনকে জাজ করে এবং আগামী দিনে মার্কেট যে জায়গায় যাচ্ছে, মেশিন লার্নিং, এআইএমএল ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্রগুলোকে ইউজ করে মার্কেটের এরপরে ডাইনামিক্সগুলো প্লে হতে শুরু করবে। ম্যানুয়াল ট্রেডিং আস্তে আস্তে কমতে শুরু করবে। আমি 10 বছর 15 বছর 20 বছর ডাউন দ্য লাইন কথা বলছি। তো সেই জিনিসগুলো যখন হতে শুরু করবে তখন এই টাইপের ফান্ড হাউসেস বা এই টাইপের ফান্ডগুলো কিন্তু আগামী দিনে বেশ ভালো রকমের পপুলার হতে চলেছে। এবং আপনি চাইলে ভালো করে জাজ করে আগে কয়েকটা বছর যাক, 1-2 বছর যাক, নতুন
কতগুলো ফান্ড হাউসেস আসছে দেখে নিন, তারপরে আপনি ইনভেস্টমেন্টের প্ল্যানিং করলেও করতে পারেন, রাইট? আশা করি আপনি বুঝতে পারলেন SIF ফান্ড বলতে কি বোঝায়, এবং SIF ফান্ড আগামী দিনে হয়তো নেক্সট মান্থের মধ্যেই প্রোডাক্টটা চলে আসবে মার্কেটে। তারপর থেকে আপনি দেখতে পাবেন যে SIF এর বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, দেখা যাক জায়গাটা কোন জায়গায় যায়, যেমন যেমন হবে আমি আপনাদের আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।